আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গজ কাপড় দিয়ে কামিজ কাটা দেখাবো। যারা সেলাই কাজে নতুন আছেন তারা কামিজ কাটতে ভয় পান, সেলাই করতে ভয় পান। তো তারা মনে করেন যে টেলররা যেভাবে জামা বানায় আমরা হয়তোবা সেভাবে জামা বানাতে পারবো না, অনেকটাই ভয় পান। তো তাদের জন্যই এই ভিডিওটা। যারা সেলাই কাজে নতুন আছেন তারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক শর্টকাটে অতি সহজেই ড্রেস বানাতে পারবেন, সেলাই করতে পারবেন, কাটতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি জামা কাটতে হয় কিভাবে, কামিজ কাটতে হয় কিভাবে সেটাই শেয়ার করব। আশা করি ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো প্রথমে আমি লম্বার মাপ নিয়েছি 45 ইঞ্চি, সেলাই টেলাই বাদ দিয়ে যা থাকে। আর চওড়ার মাপটাও নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা কাপড় রয়েছে। চওড়ার মাপ নিয়েছি আর লম্বার মাপ নিয়েছি, যতটুকু লাগবে আমি কেটে নিয়েছি। দুইটা পার্ট রয়েছে এখানে। তো আপনারা জামার যে নিচের চওড়া সেটা নেবেন, তার থেকে 2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে চওড়ার মাপটা আপনারা নেবেন। আর লম্বার মাপটা আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে সেলাইয়ে যাবে, 45 ইঞ্চি নিয়েছি। তো দুইটা কাপড়ই আমি ভাঁজ দিয়ে নিয়েছি, মাঝখান বরাবর ভাঁজ দিয়ে নিয়েছি। তো দেখুন একটা কাপড়ের উপর আর একটা কাপড় এভাবে রেখে দেব একদম সমান করে। আমি যে সাইডে রয়েছি সেই সাইডটা খোলা সাইড আর এই সাইডটা বন্ধ সাইড। দেখুন এইটা ভাঁজ দেওয়ার পরে মোট 4টা পার্ট হয়েছে। এখানে আপনারা গলার মাপ নেবেন আর শোল্ডারে মাপ নেবেন, তো আপনাদের প্রয়োজন মতো নেবেন। আমি এখানে 6.5 ইঞ্চি নিয়েছি আর 3 ইঞ্চি, টোটাল 6.5 ইঞ্চি নিয়েছি, 3 ইঞ্চি নিয়েছি গলার জন্য। এখানে 2.5 ইঞ্চিতে নিচ্ছি, পিছনের গলার জন্য 2.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আর সামনের গলার জন্য 5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো এখন সোজা দাগ দিয়ে দিচ্ছি। আমার উপরের পার্টটা সামনের পার্ট আর নিচের পার্টটা পেছনের পার্ট। তো আমি এখানে গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে গোল গলা দেব। এখন আর্মহোলের মাপটা নিয়ে নিচ্ছি। আপনারা যারা আর্মহোলের মাপ নিয়ে চিন্তা করেন যে কিভাবে দিবেন, আপনারা যে শোল্ডারের মাপ নিলেন 6.5 ইঞ্চি, সেটাই কিন্তু আপনারা আর্মহোল নিতে পারেন। তো আমি এখানে 7 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, আর্মহোলের জন্যে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। তো এখানে টোটাল যে বডির মাপটা থাকবে তার 4 ভাগের 1 ভাগ আপনারা নেবেন। টোটাল যে বডির মাপটা 4 ভাগের 1 ভাগ। তো আমি এখানে 8.5 ইঞ্চি নিচ্ছি আর 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্যে। এখন রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তো আমার এখানে হচ্ছে বডি 34 ইঞ্চি, তো আমি এখানে 8.5 ইঞ্চি নিয়েছি আর 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্যে। তো এখানে আমি হাই নিয়ে নিচ্ছি, 20 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। দেখুন 20 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এখানেও কিন্তু 8.5 ইঞ্চি নেব আমি। তো এখানে আমি 1 ইঞ্চি নিব না, 1.5 ইঞ্চি পরিমাণ নিব। আর এখান থেকে এখানের মিডিল পয়েন্টটা মার্ক করে নেব। তো দেখুন এখানে 6.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন আমি আমার 8.5 ইঞ্চি নিয়েছিলাম, তো তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে নিলাম আর 1 ইঞ্চি পরিমাণ নিলাম সেলাইয়ের জন্যে, বেশি কাপড় নিলাম সেলাইয়ের জন্যে। তো এখন আমি স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি।
তো দেখুন মার্ক করে দিলাম। আর এখান থেকে আমি তাল পাট নিব, তো 1/2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। দেখুন 1/2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এই 1/2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, এটা শুধু সামনের পার্টের জন্যে, তাল পাটটা শুধু সামনের পার্টের জন্যে। আর এখানে আমি 1/2 ইঞ্চিতে ডাউন করে মার্ক করে দেব। দেখুন ডাউন করে দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি। এই সাইডে কিন্তু আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি। তো এখন মার্ক অনুসারে কাপড়টি কেটে নেব। গলা কেটে নিচ্ছি, এটা পেছন গলা। যারা সেলাই কাজে নতুন আছেন তারা অনেকেই ভয় পান যে কিভাবে কাটবো, কিভাবে বানাবো। আপনারা একটু খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন ভিডিও দেওয়ার সাথে সাথে, যাতে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন আমার কাটা হয়ে গেছে। তো এখন আমি শুধু উপরের পাটটা, যে গলার পাট এবং তাল পাট কেটে নেব, শুধু উপরের পাট, নিচের পাটটা নয়। দেখুন শুধু উপরের পাটটা আমি তাল পাট কেটে নিচ্ছি। এটা সামনের গলা কেটে নিয়েছি। তো এটা কাটা হয়ে গেছে আমার। এখন আমি হাতা নিব। তো হাতা আমি 7 ইঞ্চি নিব, এখানে 1 ইঞ্চি বেশি আছে নিয়ে নিয়েছি। আর এখানে 3 ইঞ্চি ডাউন করে আমি মার্ক করে নেব। 3 ইঞ্চিতে মার্ক করে দিলাম, এখন ডাউন করে নেব। হাতা কিন্তু মাপ দিয়েও নেওয়া যায়, কিন্তু আপনাদের সহজভাবে যাতে আপনারা কাটতে পারেন ভয়ভীতি না করে, এই জন্য আমি হাত দিয়ে আঁকে নিলাম। এখানে 7 ইঞ্চি নিচ্ছি আমি, হাতাটা একটু চওড়া দিব। আর এখানে 1/2 ইঞ্চি কমিয়ে নেব, 6.5 ইঞ্চি নেব। আর এখানে হাতার জন্য টোটাল লম্বা নিয়েছি আমি 19 ইঞ্চি, সেলাই করে 17.5 ইঞ্চির মতো থাকবে। তো মার্ক অনুসারে কাপড় কেটে নিচ্ছি। তো দেখুন দুইটা পার্ট আমি আলাদা করে নিয়েছি। আর এখানে কিন্তু আমার হাতায় জয়েন্ট পড়বে, আমার হাতার মাঝখান দিয়ে জয়েন্ট পড়বে, এই জন্য আমি আলাদা করে নিয়েছি। দেখুন এভাবে কেটে নিতে হবে, দেখুন একটু ডাউন করে কেটে নিতে হবে। আর এই দুইটা পার্টের একটা পার্টের সঙ্গে আর একটা পার্ট, মানে মোট টোটাল যে 4টা পার্ট রয়েছে, এই তাল পাট দুইটা ওই দুইটার সঙ্গে নিতে হবে। এখন আমি গলার পট্টির মাপটা নিব। দেখুন গলার পট্টির মাপটা নিয়েছি, জামার কাপড়টা উপরে রেখে আমি দাগ দিয়ে নেব, মার্ক করে নেব। দেখুন জামার গলাটার মাপ দিয়ে নিচ্ছি।
আর এটা হচ্ছে ব্যাক পার্ট। এটা ব্যাক পার্ট। এভাবে করে গলার মাপ দিয়ে নিতে হবে। তো এখন আমি মাপ মতো কেটে নেব। তো গলা কাটা আমার হয়ে গেছে, দেখুন। তো এখন সেলাই করব। এখানে গলার পট্টিটা জয়েন্ট করে নিচ্ছি, মাঝখান থেকে কাটা ছিল। তারপর সাইড দিয়ে এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো আমি সাইড দিয়ে ভাঁজ দিয়ে জামার কাপড়ের উপর রেখে গলাটা সেলাই করে নেব। জামার কাপড়টা রয়েছে রাইট সাইডে এবং গলার পট্টিটা রয়েছে রং সাইডে। তো এভাবে অপর কাপড়টিও সেলাই করে নিতে হবে, ব্যাক পার্টের কাপড়টিও সেলাই করে নিতে হবে। তো এখন একটু ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি। এটা এভাবে অপরটিও ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে। এখন চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই চাপ সেলাইটা দিলে জামার গলাটা ভালো হয়, দেখতে সুন্দর লাগে। তো এভাবে করে দুইটাই কিন্তু আমি সেলাই করে নিয়েছি। আর এখন শোল্ডার সেলাই করে নিচ্ছি। দুইটা শোল্ডারই আমি সেলাই করে নিলাম। তো এখন সাইডে সেলাই করে নিব। এই সাইডেও সেলাই করে নিচ্ছি। তো এখন সাইডে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। দেখুন, এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। আমার কাপড়টা বেক্সি বয়েল, এই জন্য আমি 1.5 ইঞ্চি কাপড় সাইডে রেখেছি। সাধারণত 1 ইঞ্চি কাপড় রাখি। তো এভাবে ভাঁজ দিয়ে দেখেন সেলাই করে নিচ্ছি।
এখানে একটু খেয়াল করে দেখবেন আপনারা। তো ঠিক এই পাশের সেলাইয়ের মতো ওই পাশেও সেলাই করে নিতে হবে। এখন এই কিনার দিয়ে সেলাই করে নিতে হবে। এই সাইডে যেভাবে সেলাই করলাম ঠিক একইভাবে ওই সাইডেও সেলাই করে নিতে হবে। তো এখন নিচে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখন কিনার দিয়ে সেলাই করে নিব। আর এভাবে করে অন্য পার্টেও সেলাই করে নিব। আমার এখানে টোটাল কাপড় লেগেছে 2.5 গজ। এখন হাতা সেলাই করে নিচ্ছি আমি। হাতাটা মাঝখান দিয়ে জয়েন্ট পড়েছে, জয়েন্টটা সেলাই করে নিয়েছি। আর আপনারা একটু খেয়াল করে দেখবেন এই পার্টের সঙ্গে কিন্তু তালপাট দেয়া আছে। দেখুন একটা কাপড় ছোট একটা কাপড় বড়, তো তালপাট দিয়ে সেলাই করে নিচ্ছি। এখন উল্টিয়ে আমি রাইট সাইডে চাপ সেলাই দিয়ে নেব। তো এখন কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে হাতের মোহরি সেলাই করে নিব। আর ঠিক এভাবেই অপর হাতাটিও সেলাই করে নিব। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক দিতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আর কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখন আবার উল্টিয়ে এই কিনার দিয়ে সেলাই করে নিব।
এখন এই সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি আর হাতাটাকে আমি রাইট সাইড করে নিয়েছি, সিধা করে নিয়েছি। এখন জামার কাপড়ের ভেতরে হাতার সঙ্গে এভাবে দিয়ে সেলাই করে নিতে হবে। একটু খেয়াল করে দেখুন, এভাবে রেখে সেলাই করে নিতে হবে। হাতার কাপড় আর জামার কাপড় এভাবে দিয়ে সেলাই করতে হবে। দেখুন সেলাই করা হয়ে গেছে, এভাবে অপরটিও সেলাই করে নিতে হবে। তো দেখুন জামা আমার কমপ্লিট। আর এভাবেই আপনারা কিন্তু ভিডিওটা যদি দেখেন তাহলে সহজেই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন।